যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে। যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আমাদের যেই ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা হি হ্যাজ উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না, বাকিরা সবাই যাচ্ছে। বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল, বাট পরবর্তীতে দে ডিসাইডেড না, ঠিক আছে, অন্যরা যেমন যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে যে যাওয়াটা বোধহয় ততটাই ডিফিকাল্ট হবে না। তারা তাদের ইনিশিয়াল যে ইয়ে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং দে অল গোয়িং নাও। যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি 25 তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই হিসেবেই 5টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতেই আমরা রাজি ছিল, দুই পক্ষে রাজি ছিল। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলাটা শুরু করছি, এটার 5টা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে, এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বারটা এনশিওর করাটাও জরুরি। সেই জন্যই 3টা ম্যাচ খেলা হচ্ছে একদিনের বিরতিতে। 1 তারিখে খেলা শেষ হবে এবং 2 তারিখে দল ফিরে আসবে। সে কারণেই আসলে 3টা ম্যাচ করা। এবং এরপরের ব্যাপার সেটা হচ্ছে যে এটা অনেক সময় আমরা ভালো জিনিসও দেখি, অনেক সময় খারাপ জিনিসও দেখি, যেখানে হয়তো থ্রো না করলে ভালো হতো। ম্যাচে যে সিচুয়েশন ছিল, যদি আমরা হিসাব করতাম যে শেষ ওভারে যে পরিমাণ রান ছিল আমাদের থাকতে পারতো, সেটা থাকলে হয়তো ম্যাচে আমরা একটু ভালো অবস্থানে থাকতে পারতাম। বাট ম্যাচের একটা পার্টিকুলার সময়ে প্রেশার সিচুয়েশনে সেটা হয়তো ইট ওয়েন্ট আউট অফ হিজ হেড, এবং সেটার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। এবং আমরা সবাই বুঝতে পারি বাইরে থেকে, না হলে খুব ভালো হতো, কিন্তু দেয়ার নাথিং উই ক্যান ডু নাও। বাট এটা এই উপলব্ধি ওরও নিশ্চয়ই থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশনে আরও ঠান্ডা কিভাবে থাকা যায়, এটা নিশ্চয়ই ওরও মনে থাকবে। না, ওটা তো থাকবেই। একটা যে ধরনের ঘটনার মুখোমুখি ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে। আরেকটা কি প্রশ্ন ছিল? না, সেটা তো ব্যাখ্যা করলাম একটু। খেলা শুরু হচ্ছে 3 দিন পরে। স্কেজুল যে টাইম ছিল তার 3 দিন পরে অ্যাকচুয়ালি খেলা শুরু হচ্ছে। আগে যে স্কেজুল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিল, কিন্তু এখন 3 দিন পরে যদি খেলা শুরু হয়, এটা শেষ করতে কিন্তু ঈদ চলে আসবে। ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। সেই জন্য সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে 3 ম্যাচের সিরিজটা করা, এবং আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে, সব কিছু মিলিয়ে। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 2 ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সো দ্যাটস ইট। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম, আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। টু বি অনেস্ট, যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মনে হয় তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। না, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে, কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে। এবং সেটাকে নাহিদ রানার কথা তো বললাম, নাহিদ রানা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিক ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ।